মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা ফজল ও করম, সমস্ত কিছু মালিক আল্লাহ তাআলা। আল্লাহ সমস্ত কিছু মালিক। একমাত্র আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে সুখ শান্তি কামিয়াবি রাখছে। যে ঢাকা পোস্তগোলা ব্রিজ, হ্যাঁ, এই ব্রিজের নিচে কত সুন্দর সুন্দর দেখেন বিভিন্ন রকমের ব্যবসা। আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তাআলা কত ইহসান করছে, কত সুন্দর সুন্দর। হ্যাঁ, এখানে ইট হইতে আরম্ভ করে সমস্ত বালু হইতে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায়। খুব সুন্দর পরিবেশ, একবারে আপনার বুড়িগঙ্গা নদীর তীরে। হ্যাঁ, এখানে অনেক সুন্দর জায়গা। আপনারা দেখেন, এখানে খুব সুন্দর পরিবেশও ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত বড় ইহসান করছে আমাদেরকে। আল্লাহ তাআলা কত ইহসান। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা কত কিছুর মালিক। আল্লাহ আসমান জমিন সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ে জিন্দিগি দিয়ে পাঠাইছে। এই জন্য দুনিয়াতে থাকা খাওয়ার জিন্দিগি না, দুনিয়াটা হইছে একমাত্র আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যদি আমি ঈমান আমল বানায়া কবরও যেতে পারি, তাহলে কবরটা হইবে আমার জন্য একটা জান্নাতের বাগান, আর না হয় একটা জাহান্নামের গর্ত। এই জন্য ওই কবরও ঈমান আমল নিয়ে আমার যেতে হইব। এই জন্য আমি কবরের সামানা তৈরি করতে হইব। ভাই, দুনিয়া থাকা খাওয়ার জায়গা না, দুনিয়া অল্প সময়ের জিন্দিগি। দেখতে দেখতে দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাব। আসলে এই দুনিয়া যেই থাকতে চাও কেউ থাকতে পারবো না। এখানে ঈমান আমল বানাই যাইতেইব। যদি ঈমান আমল বানাইয়া ঈমান নিয়ে যেতে পারি, কবরের জিন্দিগিটা সুন্দর হয়ে যাব। যদি ঈমান আমল না বানিয়ে যাই, তো কবরটা হইব জাহান্নামের একটা টুকরা, না হয় জান্নাতের একটা বাগান। এই জন্য ভাই, সর্বসময় সর্বহালতে আমি আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চইলা ঈমান আমল বানাইয়া কেমনে যাইতে পারি, এই এক ফিকির নিয়া ভাই। এই জন্য অল্প সময়ের জিন্দিগি, দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাব। হায়াতের জিন্দিগি শেষ হইব, কিন্তু দুনিয়ার যে জিন্দিগি আর কোনো দিনে শুরু আছে, আখিরাতের জিন্দিগি শুরু আছে আর কোনো দিনে কি শেষ হয়ে যাব না। এই জন্য এখান থেকে করতে হইব, ঈমান আমল বানাইয়া যেতে হইব। এই যে দেখেন আপনি কত সুন্দর, এখানে ইট ভাঙা বেচা কিনা হয়। ইট বালু সিমেন্ট সব কিছু এখানে বেচা কিনা হয়। এখানে কোনো কিছুর অভাব নেই, সব কিছুই বেচা কিনা হয়। অনেক মানুষ কাম কাজ করে এখানে। এই জন্য সবার কাছে আমার দোয়া রইল, আপনাকে কোনো কিছু প্রয়োজন হইলে ইনশাল্লাহ এদিকে আসবেন। এই জন্য দেখেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর জায়গা ভাই। এখানে না আসলে বোঝা যায় না। এটা হচ্ছে ঢাকা হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের নিচে। ঢাকা হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের নিচে এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা না আসলে বোঝা যাবে না। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, বিভিন্ন মানুষ কাম করতেছে, বিভিন্ন মহিলারা কাম করতেছে। এখানে অনেকে কাম করতেছে। এখানে যাই হোক, কাজ করাটা ভালো। কাজ করে খাইলে মানুষের ইজ্জত নষ্ট হয় না, আর চুরি করে খাইলে মানুষের ইজ্জত নষ্ট হয়। এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই যে দেখেন এক ভাই বস্তা বাস করতেছে, কত সুন্দর জিন্দিগি। হ্যাঁ, এখানে ঈমান আমল বানাইয়া যাইতেইব। যদি ঈমান আমল বানাইয়া যেতে পারি, তা আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে শান্তি দিব। এই দুনিয়া অল্প সময়। এই যে এখানে সব কিছু পাওয়া যায়, সুটকি হইতে বালু হইতে সিমেন্ট হইতে আরম্ভ করে সব পাওয়া যায়। আপনার কোনো জিনিসের অভাব নাই এখানে। এই জন্য সর্বহালতে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসবো। কোনো কিছু প্রয়োজন হইলে এদিকে আসবো ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর জায়গা। এই যে হাসনাবাদ ব্রিজের নিচে, হাসনাবাদ ব্রিজের নিচে এখানে সব কিছুই পাওয়া যায়, কোনো কিছুর অভাব নাই। এখানে আপনার ইট সিমেন্ট হইতে আপনার আরম্ভ করে যত শক্তি হইতে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের মানুষ আলহামদুলিল্লাহ কাম করে। আর এখানে আজকে থেকে ব্যবসা না, অনেক দিন ধরে হইতে ব্যবসা। এখানে আজকে বর্তমানে আমার বয়স যত, আমি এখানে দেখতেছি এই সুন্দর পরিবেশ। এখানে কোনো ফাজলামি ইতলামি নাই। এখানের মানুষও ভালো, এখানের পরিবেশও খুব সুন্দর। এখানের পরিবেশ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো, আপনারা যে যেখানেই থাকেন, যেখান থেকেই থাকেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি ছবিটা শেয়ার লাইক কমেন্ট করবেন। আর যার যা কিছু প্রয়োজন হাসনাবাদ আসবেন ইনশাল্লাহ। হাসনাবাদ আইলে ব্রিজের নিচে যা কিছু প্রয়োজন হইব এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন। এখান থেকে আপনার যত কিছু প্রয়োজন হইব সবই নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই জন্য এখানে ইনশাল্লাহ আসলে বুঝবেন, না আসলে আপনার বুঝে আসবো না। সব কিছু এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ। এই জন্য আমি ভিডিওটা বেশি দীর্ঘ করবো না, ইনশাল্লাহ আমি ভিডিওটা শেষ করে দিই। এই জন্য আমার ভিডিওর মাঝে কথার দ্বারা যদি কোনো কষ্ট পায় থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, এই জন্য নিজ গুণে আল্লাহর বাস্তে ক্ষমা করে দেবেন। আর আমি সবার কাছে ইনশাল্লাহ দোয়া প্রার্থনা জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।